গেছি আর এখন দেখো অলরেডি লাইটও জ্বালিয়ে দিয়েছে, তবে এখনও দিনের আলো আছে। আর এই বেরোচ্ছি, ঢুকবো একটু দেরি করে। আর আজকে একটু বিচেই কাটাবো সারাটাক্ষণ, এই আশাই আছে। তো বেরোচ্ছি। আর আজকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, জানি না কেন নিলাম, কিন্তু নিয়ে নিয়েছি, যদি কিছু রাখতে হয়। তো চলো, কেনাকাটা কিছু নেই, আজকে বিচেই কাটাবো, লাস্ট দিন, কালকে ভোরবেলা উঠেই বেরিয়ে যাবো। জয় জগন্নাথ। প্রভু দেখেছে আমার প্রত্যেকটা ইচ্ছে কিভাবে পূরণ করছে। সকালবেলা বলেছিলামই সেই সময়টা ফোন নিয়ে আসলে এটা নিতে পারতাম। দেখো তারপরে স্টার্ট হয়ে গেল আমাদের সন্ধ্যাবেলা, একদম স্ন্যাক্স থেকে, মানে তেলে ভাজা, ঘাটে ছিল গরম গরম বেগুনি আর লঙ্কার চপ। তারপরে একটু চারটাকে তোমাদের দেখিয়ে, এখানে নাকি নাম্বার 1 কাকুর কাছ থেকে আমি একদম ঝালমুড়ি মেখে নিলাম। সত্যিই খুব সুন্দর, আর 20 টাকা দাম নিয়েছিল, আর সবার কাছে 30 টাকা, এনার কাছেই 10 টাকা কম। ওখান থেকে চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর যখন বিচে হাঁটছিলাম, দেখলাম এই উটটা এখানে বসেছিল। আসলে সারাদিন ওরাও তো অক্লান্ত পরিশ্রম করে, তাই হয়তো বসেছিল। ব্যাস, আজকের দিনই মাঠে, আর দিনও নেই আজকে, আর জাস্ট একটা রাত রয়েছে, কালকে সকাল হলেই বেরিয়ে যাব। এই যে দিনটা আসে না, এই দিনটা আসলে খুব খারাপ লাগে, একদম সত্যি কথা। এই দিনটা আসলেই খুব খারাপ লাগে। যেদিন আসি সেদিন কত আনন্দ, যেদিন সকালবেলা ঢুকি সেদিন বিচে এসে ভাবি যে এখনও কতগুলো দিন বিচে আসতে পারবো, মজা করতে পারবো, আনন্দ করতে পারবো। কিন্তু যখনই এই দিনটা চলে আসে না, তখনই খুব খারাপ লাগে। কিন্তু কি আর করার, বাড়ি তো যেতেই হবে, লাইফে ফিরতে হবে। শুধু জাস্ট মাঝে কটা দিন ঘোরা, আনন্দ। আজকে তোমার ফিল কেমন, মানে ফিলিং কেমন হচ্ছে? কেমন আর এতদিন তো ঘুরলাম, মজা তো অনেক হলো, আবার যাওয়া যাক। এবার বাড়িতে গিয়ে আবার আগের জীবনে কাজ, সকালবেলা ওঠো, কাজকর্ম করো, কাজে বেরো, তাই না বলো? আবার বাড়ি আসো, বাড়ি এসে আবার কাজ হলো, তার মাঝে অনেকগুলো দিন আনন্দ হলো। আর এই ভিডিও করার এই একটাই যে এগুলোই স্মৃতির পাতায় যুক্ত হয়, তাই কি না বলো? এগুলোই স্মৃতি থেকে যায়, আর তো সবই চলে যায়, কিন্তু এই যেগুলো করি ভিডিও, তোমাদের সাথে কথা বলি, এগুলোই স্মৃতি থেকে যায়। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম যে ওই ওদের সাথে
তুমি গান করলে, কেমন লাগলো? ভালো লাগে, সত্যি মনটা ভালো লাগে। শুধু ভাবি যে আমাদেরই হরে কৃষ্ণ গান আমাদের হয়ে আমরা করি না, কিন্তু ওরা কত সুন্দর করে। আর সত্যি দুদিন ধরে ওদের সাথে গান গেয়ে নিজের মনটা খুব ভালো লাগছে। আর দেখো এত রাত হয়ে গেছে, এখন প্রায় 7:15 বাজে, কিন্তু কারা যেন স্নান করছে ওখানে। চলো দেখাই। চলো বীজটা তোমাদের ঘুরিয়ে দেখাই আর তোমাদের সাথে কিছু কথাও বলি। ওই যে বলছিলাম যে স্নান করছিল, অ্যাকচুয়ালি না, ওরা স্নান করছিল না, ওরা হচ্ছে মাছের জালটা ফেলছিল, যেটা কালকে সকালে তোলা হবে। নিশ্চয়ই তোমরা আগের ভিডিওটা দেখেছো যে এরা মাছ তোলে কীরকম। তো সেইগুলোই দেখো কত খাটনি করে না, এই ঠান্ডার মধ্যে আমাদের বিচের সামনে বসতেই ঠান্ডা লাগছে আর ওরা জলে লাফালাফি করছে। তারপর ওখান থেকে যাওয়ার সময় দেখলাম এই মূর্তিটা একটা বাচ্চা ছেলে বানিয়েছে। তারপর ওখান থেকে নিয়ে গেলাম এই স্ন্যাক্সটা, এটা ছিল চিকেন স্যাটে, এটাও খুব সুন্দর খেতে ছিল। আর এটা ছিল এই দোকান থেকেই কেনা, সেই দোকান থেকেই আবার রাত্রিবেলা আমরা বিরিয়ানি নিতে এসেছিলাম। কারণ জানো তো, পুরীর বিরিয়ানিটা একটু অন্য ধরনের, মানে আমাদের কলকাতার স্টাইল নয়, কিন্তু একমাত্র শুধু এই দোকানটাই দেখলাম যেটা হচ্ছে আমাদের কলকাতার মতো বিরিয়ানি সার্ভ করে। এইখানে আসলে যে ছেলেগুলোর সাথে আমরা কথা বলেছি, প্রত্যেকটা ছেলেই আমাদের হাওড়ায় থাকে, তাই ওদের নাকি সমস্ত কিছু চিকেন মটন যাই হোক না কেন সমস্তটাই যায় কলকাতা থেকে। আর একমাত্র এরাই যে কলকাতার স্টাইলে বিরিয়ানি বিক্রি করে, এই জন্য এদের বিরিয়ানিটা খুব চলো। আর এই দোকানটা কোথায়? এই দোকানটা হচ্ছে আমাদের হোটেল, মানে আমাদের হোটেল বলতে আমাদের হোটেল হচ্ছে নীলদ্বীপ, সেটা হচ্ছে লাইট হাউসের ঠিক একটু আগে। আর তার আগেই যে আমি মিত্র ক্যাফে দেখিয়েছিলাম, আমাদের হোটেলের পাশেই হচ্ছে মিত্র ক্যাফে। ওখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই এই দোকানটা চোখে পড়বে। এই দোকানটা নাকি অনেক নাম করা। দেখো বিরিয়ানিটা ভাঙলো, ভেঙে এবার ওখান থেকে আমাকে একটা চিকেন তুলে দিল, আর সেখানে দেবে হচ্ছে বিরিয়ানি। আমি যেহেতু লেগ পিস নিয়েছি তাই আমার শুধু একটাই পিস, আর যদি আমি লেগ পিস না নিতাম তাহলে এখানে 2 পিস করে চিকেন আর তার সাথে হচ্ছে বিরিয়ানি। কোয়ান্টিটিটাও ভালোই দেয়, সেটা খাওয়ার সময় তোমরা দেখতেই পারবে, অনেকটাই কোয়ান্টিটি দেয়। আর সত্যি এই দোকানের রান্না খুব ভালো। ইভেন রুমাল রুটি যেটা পুরীতে একদম পাওয়া হচ্ছে, অসাধ্যকে সাধন করা যেমন বলে সেরকম, কিন্তু এই দোকানে জিজ্ঞেস করার পর শুনি এই দোকানে নাকি রুমাল রুটিটাও পাওয়া যায়। পুরীতে আর কোথাও রুমাল রুটি পাওয়া যায় না, তাই তোমাদেরকে এই দোকানের খোঁজ আমি দিলাম, যাদের যাদের মনে হবে যে পুরীতে গিয়ে একটু কলকাতার স্টাইলের বিরিয়ানি খাওয়ার। আর আমার মনে হলো না পুরীর বিরিয়ানিটা অতটা সুস্বাদু হবে না খেতে, আমি দেখেছি কিন্তু আমার পছন্দ হয়নি। তারা অবশ্যই এই দোকানে ভিজিট করো, আমি পুরোটা ডিটেলসে তোমাদের বলে দিলাম কোথায় কি দোকান। এখানে তোমরা যারা অবশ্যই পুরীতে যাবে এই দোকানটায় ভিজিট করো যদি তোমাদের ইচ্ছে করে। তো এবার ভিডিওটা দেখতে থাকো। রাত্রে ডিনার, এই যে এটা হচ্ছে আমার চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে ওর চিকেন কষা, তার সাথে আছে স্যালাড, ডিম সিদ্ধ, এখানে আছে রুমাল রুটি, আর আমি এখানে হচ্ছে বাড়ছি, আর এটা হচ্ছে রায়তা, এর মধ্যে বাড়বো। কালকে চলে যাব, এগুলো একেবারে ফেলে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো খেয়ে নি, একেবারে দেখা হচ্ছে কাল সকালে। আর চলে যাবো, মন খারাপ, গোছাচ্ছি, সব প্যাকিংও ডান, খেয়ে দিয়ে উঠে দেখাচ্ছি সব প্যাকিং ডান। তা খেয়ে নি, চল।